আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস পাকোড়া রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নুডলস পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে এখানে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2 পিস নুডলস নিয়েছি। এখন অপেক্ষা করব যতক্ষণ না নুডলসগুলো সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসছে। এই তো দেখতে পারতেছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আমি আরো একটু নেড়েচেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি। এই তো দেখতে পারতেছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি নুডলসগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। নুডলসগুলো বাটিতে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি নুডলসের 2 প্যাকেট মশলা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা খেতে অনেক মুচমুচে হয়। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি আমার পছন্দ মতো পাকোড়ার শেপ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। চুলা মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এর মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা এই ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাকোড়াগুলো এক পাশ হয়ে আসলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। যে কোনো কিছু ভাজার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে এটা অনেক মুচমুচে হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আমি এখন পাকোড়াগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তো দেখতে পারতেছেন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবং বাকিগুলো সেমভাবে ফ্রাই করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মুচমুচে এবং মজাদার নুডলস পাকোড়া রেসিপি। এখন আমি একটা পাকোড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। চালের গুঁড়া দেওয়ার কারণে এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। বাচ্চাদের তো এই নুডলস পাকোড়াটা অনেক বেশি পছন্দের। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন খেতে কেমন হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।